মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও ১ থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে অজানা তথ্য এবং তার বায়োগ্রাফি। তার সম্পর্কে এমন কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন মূল প্রতিবেদনে। প্রাথমিক জীবন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৬শে জানুয়ারি ১৯৪৮ সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতেমা আমিন। শিক্ষা জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন। ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতায় পেশায় যোগদান করেন। পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন। অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন নিরীক্ষক হিসেবে কাজ করেন। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস.এ. বারীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পান। ১৯৮২ সালে হোসেন মোহাম্মদ এরশাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বারী পদত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। বারী পদত্যাগ করার পর মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশায় ফিরে যান। এ সময় তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতি অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৮৬ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। রাজনৈতিক জীবন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের আধুনা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একজন সদস্য ছিলেন এবং সংগঠনটির এস.এম. হল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ১৯৬৯ গণঅভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি ছিলেন। ১৯৮৬ সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে অংশ নিয়ে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। জেনারেল এরশাদের সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে যখন দেশব্যাপী আন্দোলন চলছে, তখন মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন। ১৯৯২ সালে মির্জা ফখরুল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ সভাপতির দায়িত্ব পালন করেন। সংসদ নির্বাচন ও মন্ত্রিত্ব। মির্জা ফখরুল ১৯৯১ সালে পঞ্চম, ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচন করে যথাক্রমে ৩৬,৪০৬ ও ৫৮,৩৬৯ ভোট পান এবং আওয়ামী লীগ প্রার্থী খাদিমুল ইসলামের কাছে পরাজিত হন। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের রামেশচন্দ্র সেনের সাথে প্রতিযোগিতা করে ১,৩৪,৯১০ ভোট পেয়ে জয়লাভ করেন ও সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছর নভেম্বর বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় প্রথম তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। মির্জা ফখরুল ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের রমেশচন্দ্র সেনের প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই সাথে ঠাকুরগাঁও ১, বগুড়া ৬ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন এবং বগুড়া ৬ আসনে নির্বাচিত হন। পরবর্তীতে শপথ গ্রহণ না করায় নির্বাচন কমিশন তার আসনটি শূন্য ঘোষণা করে এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব। ২০০৯ সালের ডিসেম্বরে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলন মির্জা ফখরুল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন। এই পদটিতে এর আগে তারেক রহমান বহাল ছিলেন। তারেক রহমান এই সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যানের পদ লাভ করেন। একই সময় আওয়ামী লীগ সরকার গঠন করে এবং মির্জা ফখরুল বিরোধী দলীয় মুখপাত্র হিসেবে গণমাধ্যমে পরিচিতি পান।
2011 সালের 20 মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করার পর দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা এই মনোনয়ন নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ বলেন বিএনপির সংবিধানে ভারপ্রাপ্ত মহাসচিবের কোনো বর্ণনা নেই, কিন্তু বেগম খালেদা জিয়া 21 মার্চ 2011 তারিখে সৌদি রাজপরিবারের আমন্ত্রণে সৌদি আরব যাবার আগ মুহূর্তে মির্জা ফখরুলকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করে গেলে এই সংক্রান্ত বিভ্রান্তির অবসান ঘটে। 2016 সালের 19 মার্চ দলটির ষষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। বিরোধী দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনকারী মির্জা ফখরুল বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন। এছাড়া দেশব্যাপী বিএনপির একাধিক বিক্ষোভ আন্দোলনের কর্মসূচির নেতৃত্ব দেন, যেগুলো অধিকাংশই কেন্দ্র ছিল তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনর্বহালের দাবি। ব্যক্তিগত জীবন ও পরিবার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত জীবনে রাহাত আরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 2 মেয়ে রয়েছে। রাহাত আরা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ও বর্তমান ঢাকার একটি বীমা প্রতিষ্ঠানে কর্মরত। তার বড় মেয়ে মির্জা শামারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত আছেন। ছোট মেয়ে মির্জা সাফারু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি বর্তমান ঢাকার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন একজন আইনজীবী ছিলেন এবং ঠাকুরগাঁয়ের বাংলাদেশ স্বাধীনতার আগে ও পরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। মির্জা ফখরুলের চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন একজন বিএনপির নেতা, সাবেক মন্ত্রী, জাতীয় সংসদের 4th স্পিকার। মির্জা হাফিজ 1978 থেকে 1979 সাল পর্যন্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সরকারের ভূমিমন্ত্রী। 1979 থেকে 1982 সাল পর্যন্ত বাংলাদেশের 2য় জাতীয় সংসদ স্পিকার এবং 1991 থেকে 1996 সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মির্জা ফখরুলের অপর চাচা উইং কমান্ডার এস.আর. মির্জা এপ্রিল 1971 স্বাধীনতা বাংলাদেশের প্রথম সরকার, যেটি মুজিবনগর সরকার নামে খ্যাত, এই সরকার কর্তৃক ডাইরেক্টরেট অব ইয়ুথ ক্যাম্পের পরিচালক হিসেবে নিযুক্ত পেয়েছিলেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ক্যারিয়ার শুরু করেন শিক্ষকতা দিয়ে। পরে তিনি রাজনীতিতে আসেন। রাজনীতিতে এসে তিনি উত্থান পতন অনেক কিছু দেখেছেন। বিশেষ করে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দিয়েছে। প্রায় 300-র অধিক মামলার আসামি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং দেখা গেছে যে প্রায় প্রতিদিনই কোনো না কোনো মামলার হাজিরা দিতে হতো ওই আদালত চত্বরে, এবং আদালত চত্বরে তিনি যেতেন খুবই কষ্ট করে, কারণ একজন মুরব্বী মানুষের যেভাবে কষ্ট দিয়েছেন পৃথিবীর ইতিহাসে কোনো ব্যক্তিকে এরকম কষ্ট দিয়েছে কিনা সন্দেহ আছে। এছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন জ্ঞানী ব্যক্তি। তার মুখে কখনো আমি খারাপ ল্যাঙ্গুয়েজ শুনি নাই, কারণ এত ভদ্র মানুষ আসলে পাওয়া খুব বিরল। আর এই কারণে বেগম খালেদা জিয়া তাকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করার দায়িত্ব দিয়েছেন। আসলে তিনি একজন জ্ঞানী ব্যক্তি এবং অনেক মেধাবী ব্যক্তি। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।